নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 7টি জেলাতে আশাকর্মী নিয়োগ শুরু হলো। তো বন্ধুরা, কোন কোন জেলাতে আশাকর্মী নিয়োগ শুরু হলো, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কোন কোন ব্লকে নিয়োগ চলছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বয়সের লিমিট কত লাগবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের টোটাল 7টি জেলাতে নিয়োগ চলছে এবং 7টি জেলার বিভিন্ন প্রার্থী আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আশাকর্মীর জন্য। তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন কোয়ালিফিকেশন এখানে কি কি লাগবে সেই ব্যাপারে। তো বন্ধুরা, যদি আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যদি আপনি বসে থাকেন অ্যাটলিস্ট, তবু আপনি এখানে আবেদন করতে পারছেন। আর যদি আপনাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে, তবু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক। এখানে দেখুন বয়সের লিমিট যেটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 30 থেকে 40 বছর হতে হবে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 30 থেকে 40, আর এসসি এসটিদের ক্ষেত্রে আপনাদের হতে হবে 22 থেকে 40 বছর বয়সী। তো বন্ধুরা, এই বয়সের মধ্যে যদি আপনি পড়েন এবং তার সাথে আপনি যদি মাধ্যমিক পরীক্ষা আপনি বসে থাকেন, তবু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, এখানে সেই সমস্ত মহিলারা আবেদন করতে পারবেন যারা হচ্ছেন বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না। তো এই 3টি ক্যাটাগরির মহিলারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কি রাখা হয়েছে, অর্থাৎ কিভাবে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের যে নিজের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। আর সবসময় মনে রাখবেন, যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফিল আপ করবেন সেটি যেন আপনার নিজের হাতের লেখা হয়, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নিজের হাতের লেখা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলেকশন প্রসেস কিভাবে হবে, অর্থাৎ আপনাদেরকে বাছাই কিভাবে করা হবে। তো বন্ধুরা, বলে রাখি, ক্লাস 10 পাস থেকে আপনাদের 90% নম্বর নেওয়া হবে। ক্লাস 10 পাসে আপনি যত নম্বর পেয়েছেন সেখান থেকে 90% কিন্তু নম্বর সেখান থেকে নেওয়া হবে। আর ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ থেকে থাকছে 10% নম্বর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিখিত পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকে আপনি কত নম্বর পেয়েছেন সেটার উপর 90% ডিপেন্ড করছে, আর মাধ্যমিকের উপর ডিপেন্ড করছে 10%, অর্থাৎ 10 নম্বরের ইন্টারভিউ হবে আর মাধ্যমিক থেকে কিন্তু 90% নম্বর আপনাদের নেওয়া হবে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো চলুন দেখা যাক পশ্চিমবঙ্গের কোন কোন সেই 7টি জেলাতে নিয়োগ চলছে এবং সেই সমস্ত জেলার কোন কোন ব্লক থেকে আপনি আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আমরা এরপর ডিসকাস করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে যে জেলাতে নিয়োগ চলছে যেটা হচ্ছে হাওড়া জেলাতে আশাকর্মী নিয়োগ চলছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, যদি আপনি হাওড়া জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করুন, তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাওড়া জেলার বিভিন্ন চাকরির খবর পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাওড়া জেলাতে যে সমস্ত ব্লকে নিয়োগ চলছে সেগুলো হচ্ছে আমতা 1, আমতা 2, বাগনান 1, বাগনান 2, বালিজাগাছা, ডোমচুর, জগৎবল্লভপুর, পাঁচলা, সাঁকরাইল, শ্যামপুর 1, শ্যামপুর 2, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া 1 এবং উলুবেড়িয়া 2। তো এই সমস্ত ব্লকগুলিতে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো ব্লকেই কিন্তু হাওড়া জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি, হাওড়া জেলাতে যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর 2022। তো এই যে 14ই সেপ্টেম্বর 2022 এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনি সেই সমস্ত ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে আপনারা এদের যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ আপনাদের যে নিজস্ব বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে খুব তাড়াতাড়ি জমা দিয়ে দিন। তো এটাই হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ প্রসেস। 14 তারিখ এটার লাস্ট ডেট। পরবর্তী যে জেলাতে নিয়োগ চলছে যেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলাতে আশাকর্মী নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছেন কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে পটাশপুর 2, এগরা 2, ময়না, খেজুরি 2, কোনটায় 3, রামনগর 2, হলদিয়া, সুতাহাটা, ভগবানপুর 1, চণ্ডীপুর, তমলুক, এগরা 1 এবং নন্দীগ্রাম 1, এই সমস্ত ব্লকগুলিতে নিয়োগ করা হচ্ছে।
তো যদি আপনি এই সমস্ত ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। এখানে কিন্তু আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানেও বলে রাখি, এখানে যে লাস্ট ডেট পূর্ব মেদিনীপুরের জন্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 21শে সেপ্টেম্বর 2022। তো সেপ্টেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। 21শে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের যে নির্দিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে জেলাতে নিয়োগ চলছে, যেটা হচ্ছে কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোচবিহার জেলাতে যে সমস্ত ব্লকে নিয়োগ করা হচ্ছে যেগুলোর মধ্যে রয়েছে শীতলকুচি, তুফানগঞ্জ 1, তুফানগঞ্জ 2, কোচবিহার 1, কোচবিহার 2, মাথাভাঙ্গা 1, মাথাভাঙ্গা 2, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, দিনহাটা 1, দিনহাটা 2 এবং সিতাই। এই সমস্ত ব্লকগুলিতে আপনাদেরকে আশাকর্মীর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো যদি আপনি এই সমস্ত ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আবেদন করতে ভুলবেন না। এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট বন্ধুরা খুব শীঘ্রই শেষ হচ্ছে, এটা হচ্ছে 12ই সেপ্টেম্বর 2022। তো 12ই সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনাদের সময় আছে আবেদন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে দিন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে জেলাতে নিয়োগ চলছে, যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আশাকর্মী নিয়োগ চলছে। তো দার্জিলিং জেলাতে যে সমস্ত ব্লকে দেখতে পাচ্ছেন নিয়োগ চলছে সেগুলো এখানে লেখা রয়েছে। একটি হচ্ছে দার্জিলিং পুলবাজার, একটি হচ্ছে জোড়বাংলো, সুখিয়া পোখরি, আরেকটি হচ্ছে রংলি ওট, আর হচ্ছে কার্সিয়াং এবং মিরিক। তো এই সমস্ত ব্লকগুলিতে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। তো যদি আপনি এই সমস্ত ব্লক থেকে দেখছেন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। আর এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর 2022। তো এই যে 16ই সেপ্টেম্বর 2022 এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হলে এদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো একসাথে দিয়ে খামে ভরে আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে। তো এটা হচ্ছে দার্জিলিং জেলাতে আশাকর্মী নিয়োগ চলছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলাতেও বন্ধুরা আশাকর্মী নিয়োগ চলছে। তো উত্তর দিনাজপুর জেলাতে যে সমস্ত ব্লকে নিয়োগ করা হচ্ছে যেটি হচ্ছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং ইতাহার। এই সমস্ত ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আপনি আবেদন করতে পারবেন। তো যদি এই সমস্ত জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। এবং তার পাশাপাশি বলে রাখি বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর 2022। তো 29শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে দিন। এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে নদিয়া জেলাতে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নদিয়া জেলাতে কোন কোন ব্লকে নিয়োগ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে নবদ্বীপ, কালীগঞ্জ, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নাকাশিপাড়া, তারপর দেখতে পাচ্ছেন কৃষ্ণগঞ্জ এবং চাপড়া। এই সমস্ত ব্লকগুলিতে নিয়োগ করা হচ্ছে। তো যদি আপনি এই সমস্ত ব্লক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। আপনাদেরকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর 2022। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আপনারা এদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে, অর্থাৎ আপনাদের যে নিজস্ব বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। তো এখানে বলে রাখি বন্ধুরা, এডুকেশনাল ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকে শুধু দিলেই চলবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেগুলো না দিলেও চলবে। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র মাধ্যমিকের নম্বর এবং তার সাথে ইন্টারভিউর নম্বরেই কিন্তু দেখা হবে। উচ্চ শিক্ষা যদি থাকে তাহলে সেগুলো ভালো, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমের সুবিধা কিন্তু আপনারা পাবেন না। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি যে জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেটি হচ্ছে জলপাইগুড়ি জেলাতে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। তো দেখতে পাচ্ছেন কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে সদর অর্থাৎ জলপাইগুড়ি সদর, একটি হচ্ছে বানারহাট, একটি হচ্ছে রাজগঞ্জ, একটি হচ্ছে ময়নাগুড়ি, আর একটি হচ্ছে ধূপগুড়ি। এই সমস্ত ব্লক থেকে যদি আপনি দেখছেন জলপাইগুড়ি জেলার তরফ থেকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। যে সমস্ত মহিলারা বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর 2022।
তো 23শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখনও অবধি কিন্তু সময় রয়েছে, আপনারা এদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে আপনারা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল টোটাল পশ্চিমবঙ্গের 7টি জেলাতে আশাকর্মী নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। খুব ভালো শূন্যপদে প্রত্যেকটি জেলার তরফ থেকে বিভিন্ন ব্লকের ক্যান্ডিডেট বিভিন্ন গ্রামের হয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বলে রাখি, যদি আপনি আশাকর্মীর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে বলে রাখি আমাদের চ্যানেলে আশাকর্মী ইন্টারভিউর কিছু কোশ্চেন আনসার রয়েছে। সেই কোশ্চেন আনসারগুলো দেখলেই কিন্তু আপনারা বিভিন্ন আশাকর্মীর যে সমস্ত ইন্টারভিউ রয়েছে সেখান থেকে কমন কোশ্চেন পেয়ে যাবেন। তো তাই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আশাকর্মী ইন্টারভিউর ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এই ভিডিওর নিচে আমি আপনাদেরকে সেই প্লেলিস্টটি দিয়ে দেবো, সেই প্লেলিস্ট থেকে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে প্রিপারেশন চালু করে দিন। খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, যদি আপনি এই সমস্ত জেলাগুলির থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে বলে রাখি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সেই জেলার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।